নারে নারে ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন পীড়িত করিস না, নারে 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 ও মন पीड़ित कृष्णा। मुंबई के प्रसिद्ध संगीत निर्देशक और गायक राणा मजूमदार ने कोलकाता के प्रसिद्ध आइकॉनिक प्लाना हॉल में अपनी उपस्थिति से संगीत प्रेमियों को मंत्रमुग्ध कर दिया। থাকে যে পড়ে শূন্য বাসা, ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ফিরবে কি পাখি মন ভাঙা ঘরে, ভাঙলো যে ঝড়ে ভালোবাসা, যায় পাখি উড়ে যায় দূরে সরে, থাকে যে পড়ে শূন্য বাসা, এমন ভাঙা হয় না, এমন জোড়া যায় না, যেমন ভাঙা হয় না সেমন জোড়া যায় না। कार्यक्रम का आयोजन लॉर्ड कृष्णा स्टूडियो के शिबू सोम ने किया। उन्होंने राणा मजूमदार के प्रति गहरा सम्मान व्यक्त करते हुए कहा कि उनके संगीत में भारतीयता और आधुनिकता का अद्भुत संगम है, जो नई पीढ़ी के लिए प्रेरणा स्रोत है। रोशनी और मनमोहक वातावरण से सजे इस आइकॉनिक हॉल में उस शाम संगीत की गूंज और भावनाओं की लहरें एक साथ बह रही थी। पत्रकारों से बातचीत में राणा मजूमदार ने अपने करियर के अनछुए पलों, बॉलीवुड के अनुभवों और भविष्य की योजनाओं पर खुलकर चर्चा की। उन्होंने कहा, बांग्ला भाषा, बांग्ला परिधान, बांग्ला खाबार, विशेष करे माछ भात रसगोल्ला मिष्टि, এগুলো সবই আমার ভীষণ প্রিয়। পরিধানটা খুব একটা আমার মানে ধুতি পাঞ্জাবিটা পরা হয় না, কিন্তু আমার ভীষণ প্রিয়। আর বাংলা গানের ক্ষেত্রে একটা কথাই বলবো যে বাংলা গান মাঝখানে হারিয়ে গেছিল, 90s-এ তো একদমই হারিয়ে গেছিল। সেটাকে রিভাইভ করেছেন একজন, তার নাম জিৎ গাঙ্গুলি, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে আমাকে জিৎ গাঙ্গুলি ইন্ট্রোডিউস করা, এবং এরপরে একটা শিল্পী হিসেবে একটা দায়িত্বও থেকে যায়। কণ্ঠশিল্পী ছাড়াও এখন আমি পুরোপুরি মিউজিক ডিরেকশনে আসছি। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা, আমি আশা করব যে হেমন্ত মুখার্জি, সমীর চৌধুরী, সুধীর দাশগুপ্ত, জিৎ গাঙ্গুলি, এরা বা আরও আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন, নাম বললে শেষ হবে না, এরা যা যা কাজ করে গেছেন, আমরা যেন তার যথাযথ উত্তরসূরি হিসেবে বাংলা গানকে, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তারা যে মানটা প্রতিষ্ঠিত করে গেছেন, সেই মান যেন আমরা ক্ষুণ্ণ না করে তা যেন সেই একই জায়গায় প্রতিষ্ঠিত রাখতে পারি, এবং তার যে সম্মান, সেই সম্মানের যেন কোনো রকম হানি না হয়। আর এই মাতৃভাষার যে বল, মাতৃভাষার যে বল, আপনার মাতৃভাষা যে বেসিক, সেটা যদি স্ট্রং না হয়, তাকে যদি ভালো না বাসেন, তাহলে কিন্তু আপনি কোনো ভাষাতেই পারদর্শী হতে পারবেন না। কোনো মানুষ হিসাবেও আপনার ভেতরকার যে মানুষটা, সেই মানুষটাও কিন্তু সবচেয়ে ভালো নিজের মাতৃভাষাকে, নিজের মাতৃস্থানকে যারা বহন করে গর্বের সাথে, তা কিন্তু তাদের কর্মে, তাদের আচার আচরণে সেটা বেরিয়ে আসে। তাই সেটাকে অক্ষুণ্ণ রাখবেন না, তা আপনাদের জীবনের এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনেক এগিয়ে রাখবে।